শুভ সকাল বন্ধুরা। আজকে মহানীল ষষ্ঠী, তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছাই মহানীল ষষ্ঠী। আর সকালবেলা তো ঘুম থেকে উঠে রোজকার মতন আগে জানলাটা খুলে নিচ্ছি, তাহলে বেশ বাইরের ঠান্ডা বাতাসটা ঘরে ঢুকবে, বেশ ভালো লাগবে। আর বিছানাটাও আগেই পরিষ্কার করা হয়ে গেছে, মানে ঝাড় দিয়ে টান টান করে চাদরটা করা বিছানো হয়ে গেছে, আর পর্দাগুলোও আগেই খুলে দিয়েছিলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আর আজকের ভিডিওর মধ্যে অনেক কিছুই থাকবে, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো যে আমরা নীল ষষ্ঠীর দিন কী করি আর কোথায় পুজো দিই, কী সমস্তটাই তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করব। আর এইদিকে দেখো, এখন টেবিলটা মুছে নিচ্ছে, আর গ্যাসটা তো আমি আগে অফ ক্যামেরায় মুছে নিয়েছি ভালো করে। এখন টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি, আর ভাতের সগড়িটা ভালো করে মুছে নিতে হবে, কেন আজকে তো ভাত খাওয়ার নেই, আজকে আমাদের লুচি আর ওইসবই খেতে হয়, সেই জন্য। আর এইদিকে দেখলাম গামলিতে কিন্তু বেশ কয়েকটা জামা জমেছিল, সেগুলো এখন ভাঁজ করে দিচ্ছি। আর বোন ওই পাশে পড়তে বসেছে, আর বোন সকাল সকালেই ঘুম থেকে উঠে পড়েছে জানো তো, সেই জন্য ও একটু কথা বলছিল, আমি একটু কথা বলছিলাম। মাঝের মধ্যে দেখতে পাবে তোমরা, আমি হয়তো ভাববে একা একাই হয়তো বকছি, তো না, বোন পাশে ছিল তো ওর সাথেই কথা বলছিলাম, ও একটু কথা বলছিল বলে। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে সমস্ত জামা কাপড়ই প্রায় ভাঁজ করা হয়ে গেছে। আর তারপরে ড্রেসটা চেঞ্জ করে চলে এসেছি মিষ্টির দোকানে। আর সকালবেলাই তো খুব একটা মিষ্টি এখনও তৈরি হয়নি, কিন্তু কালাকাতটা ছিল, ওটাই নিয়ে চলে এসেছি। আর এখন ওখানটা দুধ কিনতে ঢুকেছিলাম, আর সাইকেলে হাওয়া দিয়ে তারপরে বাড়ি চলে এসেছি। আর এখন স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি, হয়ে এখন যাব বাবার মাথায় জল ঢালতে আর বাতি দিতে। এই যে পঞ্চানন্দ মন্দির তোমাদের হালকা করে দেখালাম, আর আগে বোন বাতিটা জ্বেলে নিচ্ছে, আর ছোটো কাকিরা আরে এসছে, আর জেঠিমাও এসছে। আর মা আজকে আসেনি, একটু বিশেষ কারণের জন্য মায়ের একটু অসুবিধা ছিল, সেই জন্য। আর এই যে বোন এখন বাতিগুলো দেখিয়ে নিল, তারপর আমিও বাতি দেখিয়ে নিচ্ছি, বাবার কাছে বাতি দেখিয়ে, আর তারপরে বিমা ঠাকুরের কাছেও বাতি দেখাবো, দেখিয়ে তারপরে আবার ওইদিকে আমাদের অনেক মন্দির রয়েছে, ওখানগুলোতেও বাতি দেখিয়ে আসবো, আর একটু জলও ঢেলে আসবো। আর এই যে আমাদের সমস্ত বাতি দেখানোই হয়ে গিয়েছে। আর ওখানে দেখো ছোট ভাইটাও ভাবছে আমিও দেখাবো মোমবাতি, তাই জন্য ও একটা মোমবাতি ধরে দাঁড়িয়ে রয়েছে। ও কিন্তু জ্বালায় না, ওর মা জ্বালাতে দেয় না, কেন ও তো এখন অনেকটাই ছোট। আর আমাদের এইদিকে ঠাকুর মন্দিরে সমস্ত বাতি জ্বালানো হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়ছি অন্য মন্দিরের উদ্দেশ্যে। আর এইখানে দেখো আমাদের শিব ঠাকুর রয়েছে, এখানে একবার তোমাদের দেখিয়েছিলাম না সেই শিবরাত্রির সময়, সেখানে এসে এখানে শিবের মাথায় জল ঢাললাম, ঢেলে। আর এখানে যে ঘণ্টাটা ছিল ওটাই বাজানোর জন্য সবাই মিলে একদল হয়ে জোট হয়েছে যে ওটা বাজাবো। আর এইদিকে শীতলা মন্দিরেও একটু ধূপ মোমবাতি দেখিয়ে নিয়েছি, তারপরে এইদিকে নিশ্চিন্তে সব জায়গায় জল ঢেলে এখন ঘরের ঠাকুর পুজো করতে বসেছি। আর একেবারেই সন্দেশ কিনে নিয়ে এসেছি ঘরের ঠাকুরের জন্য, গোপু সোনার জন্য, আর বাবার কাছে পুজো দেবো বলে। এখন আমার তো সমস্ত ফুল দিয়ে ঠাকুরের কাছে সাজানো হয়ে গেছে, আর কয়েকটা ফুল রেখেও দিয়েছি জানো তো, ওইগুলো দিয়েই বাবার কাছে পুজো দিতে যাবো, এই ফুলগুলো তখন দিয়ে দেবো। আর এই যে এখন পুজোটা সেরে নিচ্ছি। আর বরাবরই আমার কিন্তু পুজো করতে বেশ ভালো লাগে। আর তোমাদের একবার আমার গোপু সোনা আর আমাদের সিংহাসনের সমস্ত ঠাকুর একবার ঘুরিয়ে দেখিয়ে নিলাম। আর এইখানে সমস্ত ডালায় নাম লিখে সব জিনিসগুলো গুছিয়ে নিয়েছি। এখানে কাকিদের সন্দেশ আর আমাদের সন্দেশ ছিল, আর এখানে চিনি, চাল, বাতাসা যা সমস্ত জিনিস থাকে সবই গুছিয়ে নিয়েছি। আর পুজো দিয়ে বাড়িও চলে এসেছি, এখন আমরা খাওয়া দাওয়া করব। আর তার আগে ভাবলাম তোমাদের এক ঝলক দেখিয়ে নিই আজকে দুপুরে আমাদের কী মা রান্না করেছে। এইখানে ছিল লুচি, আর আজকে তো লুচি খেতে হয় বললাম না, লুচি বা পরোটা, আজকে ভাত মুড়ি আমরা কিছুই খাবো না। আর ওইদিকে হয়েছে ঘুগনি আর সিমই, আর ঘুগনিটা যা খেতে হয়েছিল না তোমাদের কি বলি। আর এইদিকে দেখো সমস্ত আমার মা থালায় দুই বোনকে বেড়ে দিয়েছে, এখানে আমার রয়েছে, বোনেরটা বোন এখন খেতে শুরু করে দিয়েছে।
আর এই যে বাটিতে ঘুগনি, সিমই আর লুচি এখন আমরা খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে এখন বেরিয়ে পড়েছি এই যে মন্দিরে একটু পুজো দেখতে যাবো বলে। এই যে সবাই মিলে বেরিয়ে পড়েছি, আর সবাই বেরিয়ে পড়েছি দেখে ছোটো কাকি ঘরে কী করছিল তাই ছুটে ছুটে আসে। আর এই দেখো এখানে হচ্ছে বাবার মন্দিরের চূড়া, এখান দিয়ে দেখা যায় বেশ ভালো। জয় বাবা পঞ্চানন। এইখানে দেখো মন্দিরে আমরা চলেও এসেছি সবাই মিলে। এখন বেশ বেলাই হয়েছে, অনেকটা পুজো শেষের দিকেও আমাদের আসতে অনেকটাই দেরি হয়ে গেছে। কেন জানি না আমাদের বেশিরভাগ সময় এরম সময় আসা হয়, একটু দেরি হয়ে যায়। কেন আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, খুব একটা দূরে নয় তবুও ভালোই দূরে। আর এইদিকে দেখো আমরা সবাই এখন দাঁড়িয়ে রয়েছি। আর বাবার মন্দিরে তো প্রচুর ভিড় হয়, দাঁড়ানোরই সেইভাবে জায়গা নেই। আর এখন হচ্ছে নুট হবে, সেই জন্য সবাই যে যার বাতাসা নিয়ে নিয়েছে, যেমন যার হচ্ছে ক্ষমতা সেরকম বাতাসা নিয়ে এখন নুট দেবে। আর নুটটা শেষ হয়ে গেলেই প্রায় পুজোটা শেষ। আর এর আগে তো হচ্ছে পুষ্পাঞ্জলি আর এই গণ্ডি দেওয়া সমস্ত কিছুই হয়ে গিয়েছে, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখন হচ্ছে এই যে নোটটা দেওয়া হবে, তারপরে হচ্ছে ডালা নিয়ে একেবারে বাড়ি যাব। আর এরকম সকালবেলা পুজো হয়, কালকেও সকালবেলা পুজো হয়েছে। আর যারা সন্ন্যাস করেছে তারা হচ্ছে কালকে সূর্যপাক হয়েছে, তারপরে ঝাঁপ হয়েছে, কালকে ধর্মের ঝাঁপ, তারপর আজকেও ঝাঁপ হবে। কিন্তু আজকে আর আমরা যাবো না, রাত্রির হয়ে যায় তো অনেকটা, আর বাবা থাকে না, আর ওই জন্য রাত্রিরে আর মা হচ্ছে যায় না। নাহলেও আগে আমরা যেতাম, আর যদি যেতাম তাহলে তোমাদেরকেও দেখাতাম যে আমাদের ঝাঁপটা, কিন্তু ভিডিও করা যায় না বলে আমি হয়তো সেইভাবে কিছুটাই দেখাতে পারবো না কোনো দিনও। ওই হালকা যেইটুকুনি সেইটুকুনি দেখাবো। আর কালকে আবার কাটা ঝাঁপ হবে, কালকে আসবো, কালকে তোমাদের সমস্তটাই দেখাবো। কেন কালকে তো দুপুরবেলা পুজো হবে, কালকে হলেই তো শেষ পুজো, আর দেখতে দেখতে আবার একটা বছরের অপেক্ষা। আর এইখানে আমরা ফুচকা খাচ্ছিলাম, আর ভাই ওইদিকে কারোর সাথে কথা বলছিল, মানে ওর বন্ধুদের সাথে। ও বলল চলো আমিও ফুচকাটা খেয়ে নিই তাহলে। ও ফুচকা খাচ্ছে, ওকে বলা হয়েছিল, ও ওখানে কথা বলছিল বলে ওর খেতে একটু আসতে দেরি হয়ে গেল। ও এখন আবার জোট দিয়ে দিয়েছে আমাদের সাথে। সবাই মিলে ফুচকা খেয়ে আর বাড়িও চলে এসেছিলাম ডালা নিয়ে। তারপর আর সেরকম তোমাদের সাথে কোনো রকমের ভিডিও শ্যুট করা হয়নি। এখন আমি সোজা পড়তে বসে পড়েছি। কিছু আনন্দ মজার সাথে সাথে পড়াশোনাটাকেও মন দিয়ে করতে হবে, কি বলো? দেখতে দেখতে তো দিন তো চলেই যাচ্ছে, আর কদিন পরেই পরীক্ষা, দুটো পরীক্ষা একসাথে। তোমাদের কি বলি, এই প্রথমবার দুটো পরীক্ষা আমি একসাথে দেবো, মানে একটা পরীক্ষা হবে তার 1 ঘন্টা পর আবার একটা পরীক্ষা হবে। সেই জন্য ভালো করে এখন মন দিয়ে পড়ে নিই। আর হচ্ছে বিকেলবেলা এসে আর সেরকম ভিডিও শ্যুট করা হয়নি, আর ভালো লাগছিল না সেই জন্য। আর আজকে আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, আর গাছগুলোয় জল দেবো ভেবেছিলাম, সেটা আর দেওয়া হলো না। ভাবছি কালকে সকালে একেবারে গাছগুলোয় জল দিয়ে দেবো, আজকে আর দেবো না। থাক, আজকের দিনটা নয় বাদই দিলাম, কালকে ভোর ভোর উঠে আগে গাছগুলোয় জল দিয়ে ওদের শান্ত করবো। আর আজকে বিকেলে পিসিরাও এসেছিলো জানো তো। আর আজকের ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্টস করে জানিও কেমন ভিডিওটা লাগলো। আর যদি ভালো লেগে থাকে আর আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর আগের দিন ভিডিওতে তোমরা যারা কমেন্ট করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার ভালোবাসা দিয়েছো আর আমার পাশে থেকো। আজকের আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।